ঈমান এবং কুফরের পরিচয় আসে, যখন ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানের মর্যাদা রক্ষা করতে হবে, নিজের ইসলামকে বিজয় করতে হবে, যখন কাফেরের মোকাবেলা করতে হবে, তখন এক একজন সাহাবী সীসা ডালা প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায়, কারো সামনে কখনো নম্রতা দেখায় না। এজন্য আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম যে জিহাদটা করেন বদরের জিহাদ, বদরের যুদ্ধে, এই যুদ্ধে এমনও সাহাবী ছিলেন যে সাহাবী একজন বাবা হলো মুসলমানের পক্ষে, ছেলে হলো কাফেরের পক্ষে, অনেক এমন ছিল ছেলে হলো মুসলমানের পক্ষে, বাবা হলো কাফেরের পক্ষে, দুইজনে সামনাসামনি মোকাবেলা করেছেন, বাবা ছেলেকে ছাড় দেয় নাই, ছেলে বাবাকে ছাড় দেয় নাই, এমন ভাবে তারা ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, নিজেদের ধর্মকে টিকায় রাখার ক্ষেত্রে একে অপরের প্রতি, ছেলে হোক, বাবা হোক, ভাই হোক, চাচা হোক, এক একজনের বিপক্ষে সীসা ডালা প্রাচীরের মতো শক্ত ছিল। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমরা লালন পালন করি, তাহলে অন্যায় যখন আমাদের সামনে আসবে, কুফর যখন আমাদের সামনে আসবে, শিরিক যখন আমাদের সামনে আসবে, তখন আমরা নম করলে চলবে না, সালাম দিলে চলবে না, নম্রতা দেখাইলে চলবে না, শেয়ারের মতো লেজ গুটাইয়া দিলে চলবে না, তখন সাহাবায়ে কেরামের মতো সীসা ডালা প্রাচীরের মতো ঈমানকে রক্ষা করার জন্য আমাদেরকে দাঁড়িয়ে যাইতে হবে। এটাই আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আমরা কি ঈমানের বেলায় আমরা শক্ত থাকি না নরম হয়ে যাই? আপনারা এই দিক সেদিক তাকাইলে আমি আলোচনা শেষ করে দেব। আমি আগেই বলছি আমার দিকে তাকায় থাকতে হইব। পিছনেতে যেহেতু আছে, মঞ্চ আছে, অনেক লোক থাকবেন, আসবেন, বিভিন্ন আলোচনা হবে, কিন্তু আমরা যদি ওই দিক তাকায় থাকেন তাহলে আমারটা কি শুনবে? এতে মনোযোগ নষ্ট হয়ে যায়। নামাজের মধ্যে দেখেন না, এই দিক সেদিক মনোযোগ এলাকা, তো নামাজ 4 রাকাতের জায়গা 3 রাকাত ফেরালা, 3 রাকাতের জায়গা 4 রাকাত ফেরালা, 4 রাকাতের জায়গা 5 রাকাত ফেরালা, এরকম। এই ওয়াজটাও কিন্তু একটা ক্লাস। এখানে মনোযোগ এদিক সেদিক যখন চলে যায়, তখন আলোচনার পয়েন্ট কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরাম কাফেরের বিপক্ষে, কুফরের বিপক্ষে, ঈমানকে রক্ষা করার জন্য, নবীজির মান মর্যাদাকে রক্ষা করার জন্য, খতমে নবুয়তকে রক্ষা করার জন্য, আলেম ওলামাদের ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য এক একজন মুসলমান, এক একজন সাহাবায়ে কেরাম তারা সীসা ডালা প্রাচীরের মতো শক্ত মজবুত হয়ে দাঁড়িয়ে যায়। আপনারা শুনছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। কি ছিলেন? একেবারে নরম। এর চাইতে নরম দিলের মানুষ আর হতে পারে না। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তখন একদল নব মুসলিম, নতুন মুসলমান হয়েছিল, তারা বলতেছেন জাকাত দেবে না। কি করবে না? যে নবী থাকতে আমরা জাকাত দিতাম, এখন নবী নাই, এখন তো আর আমাদের জাকাত দেওয়ার প্রয়োজন নাই, এই জন্য আমরা জাকাত দিতে আমরা রাজি না, জাকাত দিব না। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম তারা বললেন, যদি তারা জাকাত না দেয় তাহলে কি জোর করে জাকাত লওয়া যাবো? বেড়ার মাল বেড়া দিত না, এটা জোরাজুরির কি আছে? এর মধ্যে যিনি বাদ ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ওই দলের মধ্যে, যে বেড়া নে দিত না, এটা জোরাজুরির কি আছে, জোর করে তো আর লওয়া যেত না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ গরম হইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার কোনা ধরে টান দিয়া বললেন, হে ভাগ, আগে তো নবীর জামানায় তো বাঘ ছিলে, নবীর জামানায় তো সিংহ ছিলে, এখন কি শিয়াল হয়ে গিয়েছো? আমি আবু বকর জিন্দা থাকবো আর নবীর ইসলামের ধর্মের ক্ষতি হবে, জাকাত দিবে না, মানুষ অস্বীকার করবে, আর আমি আবু বকর বসে বসে ঘুমাইবো, এইটা হতে পারে না। ইসলামের একটা রুকন যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকর বেঁচে থাকতে অস্বীকার করতে দিব না। আমি, তোমরা যদি কেউ না যাও, আমি আবু বকর একাই এদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আবু বকরের মতো নরম দিলের মানুষও গরম হইয়া দাঁড়াইয়া গেলেন, বললেন, কেউ যদি তোমরা না যাও, আমি আবু বকর একাই ইসলামের মর্যাদা রক্ষা করার জন্য আমি একাই জিহাদে ঝাঁপিয়ে পড়ব। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরাম কাফেরদের বিপক্ষে,
কাফেরের মোকাবেলায় কঠোর। আমি এই আলোচনায় আর গেলাম না। এখন সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে কি আচরণ, পরস্পর কি আচরণটা তাদের ছিল, আমাদের আদর্শটা কেমন হওয়া উচিত, আমরা কি করব, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আমরা কেমনে গ্রহণ করব, এই কথাটা আল্লাহ পরের অংশে জানাইতেছেন। রুহামা বাইনাহুম, সাহাবায়ে কেরাম তারা পরস্পরে একে অপরের প্রতি সদয় ছিলেন, নরম দিলের ছিলেন, একে অপরের প্রতি স্নেহশীল ছিলেন, একে অপরের প্রতি দয়াময় ছিলেন, একে অপরের প্রতি ভালোবাসাশীল ছিলেন। এটাই আল্লাহ বলেন রুহামা বাইনাহুম। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসাশীল ছিলেন আপনারা শুনছেন। যখন মুহাজিররা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, তখন এমন ভাবে আনসাররা সাহায্য সহযোগিতা করছেন, নিজেরা না খাইয়া মুহাজিরদেরকে খাওয়াইছেন, নিজেরা কাপড় চোপড় পরিধান না করে, মানে সিরা ফাটা কাপড় পরিধান করে মুহাজিরদেরকে ভালো ভালো কাপড় পরিধান করাইছেন, নিজেরা শীতের মধ্যে আপনার মাটিতে রইছেন, অনেক কষ্ট করে থাকছেন, কিন্তু মুহাজিরদেরকে ভালো ভালো জায়গায় তাদেরকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন, এমনকি নিজেদের বউ পর্যন্ত মুহাজিরদেরকে দেয়া দিয়েছেন। অন কইবেন যে হুজুর এইটা আবার কেমনে জায়েজ হলো? তাহলে আমাদের বর্তমান জামানার বউ দেওয়া আর আগের জামানার বউ দেওয়া বেশ কম আছে। আমাদের বর্তমান জামানা হইলো পরকিয়া, এমন ভাবে সমাজে সাইলাভ করছে, এমন ভাবে প্রচার প্রসার হচ্ছে, স্বামী বিদেশ, আমরা বিদেশ খাইতে খাইতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পাঠা বউয়ের নামে অ্যাকাউন্ট করিয়া, বউয়ে মনে করুন যখন 10-12 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা হয়, আরেকজন বয়ফ্রেন্ড দইরা ওই স্বামীর টাকা পয়সা সব লইয়া পাখি উড়াল দেয়। 5 বছর 7 বছর পরে স্বামী বিদেশ থেকে আয়া দেখে পাখিও নাই, খাসাও নাই, পিঞ্জিরাও নাই, টাকাও নাই, কিছুই নাই, সবই শেষ। এখন যদি কোন যে এই বেড়াও তো দয়া করছে, বৌদি আরেক বেড়ার উপকার করছে, এই উপকারের বর্তমান সময় যদি কোরআনের আইন থাকতো, তাহলে জিনার বিচার যদি সমাজে প্রকাশ্য করা হতো, তাহলে এই অন্যায় অপরাধ, এই পরকিয়া প্রেম, একজন আরেকজনের সংসার ভাঙ্গা, 2-3 সন্তান থইয়া স্ত্রী পালাইয়া যা, স্বামী তার 2-3 বাচ্চা রেখে আরেক মহিলার হাত ধরে পালাইয়া যা, এই সমস্ত সমাজ থেকে একেবারেই বন্ধ হয়ে যেত যদি কোরআনের আইন আজকে সমাজে বাস্তবায়ন থাকতো। ঠিক না? ঠিক। এই জন্য সাহাবায়ে কেরাম কেমনে বউদের সাহায্য করতেন? তাদের বউ 3টা 4টা 5টা, ইসলামের আগে 7টা 10টা পর্যন্ত ছিল। তখন ইসলাম আসার পরে আল্লাহ তাআলা যখন 4টা বিবাহ করার অনুমতি দিলেন, 4-এর উপরে বউ রাখা যাবে না, তখন সাহাবায়ে কেরাম কেউ কেউ 4টা রাখিয়া বাকি 2-3টাকে তালাক দিয়া দিয়েছেন। দিয়া ওই যে মক্কা থেকে হিজরত করিয়া যে সাহাবী মদিনায় গেছেন, বউ কাফের রইছে, সাহাবী মদিনায় চলে গেছেন, তখন ওই সাহাবীর সাথে শরীয়ত সম্মত তার বউ 1-2টা তালাক দিয়া ওই সাহাবীকে বিবাহ পড়াইয়া দিয়া তখন তাকে বসবাস করার, এমনকি নিজের ঘর দিয়া সাহায্য করে দিছে, যাও বউ দিলাম, বাসর করার জন্য ঘরও দিয়ে দিলাম, এমনকি ও 8 দিন 10 দিন 15 দিন তোমরা থাকবা, এর খাবার দাবারের ব্যবস্থা আমি নিজে করব। এই কথাটাই আল্লাহ তাআলা বললেন রুহামা বাইনাহুম। সাহাবায়ে কেরাম তারা পরস্পরে একে অপরের প্রতি ভালোবাসাশীল ছিলেন, একে অপরের প্রতি দয়াশীল ছিলেন, একে অপরের প্রতি মায়াশীল ছিলেন। এমন দয়া দেখাইতেন, একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত বিলীন করে দিতেন, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে এক সাহাবীর ভালোবাসা রক্ষার জন্য, এক সাহাবীর কষ্ট দূর করার জন্য, এক সাহাবীর সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখার জন্য নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছেন। তবুও পরস্পরে রুহামা বাইনাহুম, তারা পরস্পরে ভালোবাসা দেখাইছেন। এক যুদ্ধের ঘটনা আপনারা হয়তো শুনে থাকবেন, অনেক সাহাবী আহত হয়েছেন, আহত হইলে মৃত্যুর শয্যায় কাতরাইতেছে সবাই, এমন সময় পানি পানি আর্তনা ধরছে। মানুষ যখন মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয় তখন কিন্তু পানি চায়। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এটা বোঝানো যাবে না, এখন আলোচনায় আমি যাব না, কিন্তু মৃত্যুর যন্ত্রণার সময় মানুষ পানি পানি করে। সাহাবায়ে কেরাম যখন মৃত্যুর যন্ত্রণায় কাতর আহত অবস্থায়, তখন তারা পানি চাইতেছেন, এক সাহাবী পানি চাইছেন, তখন আরেক ভাই তার জন্য পানি নিয়ে আসছেন, তাকে পানি দিবেন এমন সময় আরেক সাহাবী পানি পানি করে আর্তনাদ করতেছেন। তখন ওই সাহাবী বললেন, সে মনে হয় আমার চাইতে বেশি পিপাসিত, এই জন্য আমাকে আগে না তাকে আগে পানি দাও,
আমাকে ভরে দিবা। তখন ওই সাহাবী দ্বিতীয় সাহাবীকে পানি দেওয়ার জন্য যখন গেছেন, তখন তৃতীয় সাহাবী পানি পানি বলতেছেন। দ্বিতীয় সাহাবী বললেন, আমাকে আগে না, হয়তো আমার চেয়ে সে বেশি পিপাসিত, এই জন্য তাকে আগে পানি দাও। তখন এভাবে 1 2 3 4 5 করে একজনও পানি পান করেন নাই। সর্বশেষ যখন পানি দেওয়ার জন্য গেছেন, তখন ওই সাহাবী লাস্টে গিয়া দেখেন সাহাবী শাহাদাত বরণ করছেন। তখন পানি উল্টা দিকে দেওয়ার জন্য ফিরে আসতেছেন, আর দেখতেছেন একের পর এক শাহাদাত বরণ করছেন। সর্বশেষ এই মাতারও ওই মাতারও একজনও পানি পান করতে পারেন নাই, শাহাদাত বরণ করে দিয়েছেন। এমনকি নিজের জীবন দিয়ে দিয়েছেন, তবুও ভাইয়ের উপকার করার জন্য নিজের স্বার্থকে আগে রক্ষা করেন নাই, ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে পানিবিহীন, পানি পান করা অবস্থায় সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। এই হলো রুহামা উবাইনাহুম। আল্লাহ বলেন এরাই হলো পরস্পরে দয়াশীল। আমাদের সমাজেও তো ভালোবাসা দয়া মায়া আছে না? আমরা ভাই বাইরে জমির জন্য হত্যা করি না? কিছুদিন আগে মোবাইলে দেখলাম ছোট ভাই বড় ভাইকে জমির জেরে ঝগড়া করিয়া একেবারে রান্দা দেয়, এমন কূপ দিছে গলা বডির থেকে কাটতে আলাদা করেছে। এমন ভাইয়ে ভাইয়ে এক ভাই আরেক ভাই শুধুমাত্র দুনিয়ার একটু সামান্য পচা গান্দা স্বার্থের জন্য ভাই ভাইকে হত্যা করতেছে, সন্তান বাবাকে হত্যা করতেছে, বাবা সন্তানকে হত্যা করতেছে, নিজের মেয়ে বাবাকে হত্যা করতেছে, বাবা নিজের মেয়েকে হত্যা করতেছে, এই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য। আর সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন, অর্থ সম্পদ বিসর্জন দিয়েছেন, বাড়ি ঘর বিসর্জন দিয়েছেন, স্ত্রী বিসর্জন দিয়েছেন, সন্তান বিসর্জন দিয়েছেন, সব বিসর্জন দিয়েছেন। কিন্তু তবুও এক ভাই আরেক ভাইয়ের কখনো ক্ষতি করেন নাই, কষ্ট দেন নাই। একজনের সহানুভূতিশীল, একজনের দয়া মায়া দেখানোর জন্য সব বিসর্জন দিয়েছেন। এইটাই আল্লাহ বলেন রুহামা উবাইনাহুম। সাহাবায়ে কেরাম কাফেরের বিপক্ষে, ঈমান এবং কুফুরের ক্ষেত্রে তখন তারা কঠোর, আর নিজেরা পরস্পরে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন আরেক মুমিনের ভাই। এই জন্য ভাই ভাইয়ের সম্মান, ভাই ভাইয়ের মর্যাদা, ভাই ভাইয়ের ভালোবাসা রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন, তবুও ঈমান বিসর্জন দেয় নাই। আত্মীয়তা, রক্তের সম্পর্কের আত্মীয়তার চাইতে ঈমানের আত্মীয়তার সম্পর্কের দাম বেশি, বেশি না? এক বেড়া মনে করুন মুসলমান, তার বউ মনে করেন দুজন আগে কি ছিল? মুসলমান ছিল, এখন বউ মোরতাদ হয়েছে, তখন বিয়া থাকবো। বউ আর জামাই মনে করুন দুজন মুসলমান, এখন বউ মুসলমান আছে, জামাই মোরতাদ হয়েছে, বিয়াটা থাকবো, বিয়া বিচ্ছেদ হয়ে যাবে। তখন ঈমানের স্বার্থে দুনিয়ার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু ঈমানের সম্পর্ককে নষ্ট করা যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি কেমন সহানুভূতিশীল ছিলেন, দয়াশীল ছিলেন। আমি একটা ঘটনা বলবো, ছোট্ট একটা ঘটনা বলবো। এক সাহাবী না, উনি নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় খলিফা, কেডা খলিফা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। আবু বকর ইন্তেকাল করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, তখন মক্কা থেকে একজন যুবক, উনি চিন্তা করলেন যে আমি মদিনায় যাই, নবীজির রওজা জিয়ারত করব, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করব। অসংখ্য সাহাবায়ে কেরাম আছে, তাদের সাথে আমি একটু সাক্ষাৎ করে আবার মক্কায় চলে আসব। এই উদ্দেশ্য নিয়ে উনি একটা উট নিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য রওনা করছেন। এখন তো বর্তমানে মোটরসাইকেল, আপনার হইতেছে প্রাইভেট কার, হেলিকপ্টার, বিমান, রকেট, আরো অনেক কিছু। ওই সময় তো সবচেয়ে বড় জাহাজ, আরবের মরুভূমির সবচেয়ে বড় হাতিয়ার ছিল উট এবং ঘোড়া। উট এবং ঘোড়া, আর কিছুই ছিল না। তাহলে মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 300 মাইলের উপরে। তখন ওই যুবক মক্কা থেকে মদিনা যাওয়ার উদ্দেশ্যে একটা উট নিয়ে সফরে বের হয়েছে। যাইতে যাইতে পথিমধ্যে যাওয়ার পরে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, ঘুম আসছে, শরীর চলতেছে না, তখন উনি ভাবলেন এক জায়গায় বৈশা একটু বিশ্রাম নেই। কি করি আমরা? কাজ করলে পরে বিশ্রাম নেই না,
কিছুক্ষণ হাঁটলে রোদ্রে যখন তাপ বেশি তখন বৈশা বিশ্রাম নেই না, তখন ওই যুবক চিন্তা করলেন আমি একটু সময় কি করি বিশ্রাম নেই। তখন ওই যুবক একটা বাগানের মধ্যে গেছেন, বাগানে ছায়া ছাড়া, মরুভূমিতে তো আর ছায়া নাই। আপনারা আরাফার ময়দানে যারা হজ করতে গেছেন তারা দেখছেন শুধুমাত্র কিছু নিম গাছ আছে, এই নিম গাছ ছাড়া আর আরাফার ময়দানে ছায়া দেওয়ার মতো কোনো গাছগাছালি নাই, শুধুমাত্র কিছু নিম গাছ আছে। এই জন্য মরুভূমিতে ওই সময় মাঝে মাঝে বাগান ছিল, বাগান ছাড়া আর কোনো ছায়া দেওয়ার মতো জায়গা ছিল না, ঘর বাড়ি ছিল না। তখন ওই যুবক বাগানের ভিতরে গিয়া আশ্রয় নিয়ে তার উটটাকে একটা গাছের সাথে বেঁধে রাখছে, বেঁধে রেখে যুবক একটা গাছের সাথে হেলান দিয়া ঘুমাইতেছে। এমন সময় উটে রশি সিরিয়া বাগানের ভিতরে ঢুইকা ছোট ছোট চারা গাছটা যা ছিল সব খায়া ফারাইয়া ভাঙ্গিয়া মইরিয়া একেবারে বাগান চুরমার করে মাটির সাথে মিশাইয়া ফেলছে। এমন অবস্থা যখন করছে, যুবক তো ওই দিক দিয়ে ঘুমাইতেছে, না তেল দিয়ে মনে করুন ঘুমে। বাগানের মালিক এক মুরব্বী বৃদ্ধ আসছেন, আসিয়া দেখে যে যুবক নাক ডেকা ঘুমাইতেছে আর ওই দিক দিয়া উঠে তার বাগান ভাঙ্গা গাছ টাছ খায়া সব চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। তখন রাগ আর সহ্য করতে না পায়া আমরা অনেক সময় দান খাইলে মানুষের ছাগল রে বাইরাই, গরু রে বাইরাই করে লাস্ট থেকে যদি দুর্বলতা হয় তাহলে মালিকরেও বাইরাইতে চাই, ঠিক না? আর যদি সবলতা হয় তাইলে আবার হেন যায় না, তাইলে ওই ছাগল রে আর গরু রে বহাবহি করে এই করে নিজেরে মানে ক্ষান্ত করি আর কি। আর যদি দুর্বল থাকে তাহলে ছাগল রেও বাইরাই, গরু রেও বাইরাই, মালিক রে না বাইরেলেও কমপক্ষে 7 পল্লা চামড়া তোলার কথা বাসনটা অন্তত দেই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বিচার সমান হারে করতে হবে। ধনী হইলে ধনীর ক্ষেত্রেও যে বিচার, গরিব হইলে গরিবের ক্ষেত্রেও একই বিচার করতে হবে, এটাও আল্লাহ কোরআনে বলছেন। তখন ওই ঘটনার দিকে আমি যাই, সময় শেষ হয়ে যাবে। ওই যে যুবক ঘুমাইতেছেন আর এই উট গিয়া মুরব্বীর বাগান খাইয়া ভাঙ্গিয়া সব চূর্ণ বিচূর্ণ করে যখন শেষ করছে, মুরব্বীর রাগের মাথায় একটা পাথর হাতে নিয়া উটের দিকে ঢিল মারছে। তখন আল্লাহর কি কাজ, এই পাথর গিয়া উটের কপালে লাগিয়া আপনার কপালের হাড্ডি চারা যেটারে বলা হয় এটা ভেঙে গিয়ে রক্ত ফিনকি দিয়ে পরে একেবারে উট মাটিতে পড়ে মারা গেছে। এখন মারা যাওয়ার পরে চাচার অনুশোচনা আসছে, আমরা হলে তো ফলাইতাম না, কি বলেন? চাচার অনুশোচনা আসছে, আমি যে এই যুবকের উটকে মেরে ফেললাম, এখন এই উটের যদি ভর্তুকি না দেই, এটার জরিমানা যদি না দেই, কাল কিয়ামতের ময়দানে আমি যে তার হক নষ্ট করলাম, তার উটকে ক্ষতি করলাম, এটার ক্ষতিপূরণ যদি কাল কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে নেকির বিনিময়ে নেওয়া হয়, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমার পরকাল দরকার, দুনিয়া দরকার না। দুনিয়া উট গেছে, বাগান গেছে, আরো যা যাওয়ার আমার সমস্ত সম্পত্তিও যদি যায়, তবুও এই উটের মালিক থেকে আমার ক্ষমা নিতেই হবে। এই আশা নিয়া বুড়া চাচা উটের কাছে বৈশা বৈশা কান্না করতেছে। কিছুক্ষণ পরে যুবক ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গা দেখে উট নাই, রশি সিরা কোথায় গেছে গা খুঁজাখুঁজি কইরিয়া তখন গিয়া দেখে ওই জায়গায় উট মরিয়া পড়ে রয়েছে, চাচা বইয়া বইয়া কান্না করতেছে। তখন চাচার কাছে জিজ্ঞাসা করছে, চাচা আমার উট কে মারছে? তখন চাচা বলতেছে, বাবা এই এই ঘটনা, আমি তোমার উটকে আমার বাগান নষ্ট করার পরে একটা ডিল মারছিলাম, আমি ইচ্ছা কইরা মারি নাই, কিন্তু ডিল তোমার উটের কপালে লাগিয়া উট সাথে সাথে রক্ত ফিনকি দিয়া মারা গেছে। বাবা আমি ইচ্ছা করে মারি নাই, তোমার উটের ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। ভুলবশত আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বংশধরের এক লোকরে মাইরাছেন, ঘুষি মেরে শুনছেন না? ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাই। দুই ব্যক্তি ঝগড়া লাগাইছে, এক ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের আর এক ব্যক্তি ফেরাউনের দলের। দুই ব্যক্তি ঝগড়া লাগায়া তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য চাইছেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া যে বেড়ারা সবল দুই ফুলাফানে যখন ঝগড়া লাগে, তখন আমরা গিয়া যখন এটারে ভাঙায় দেই, তখন যে বেশি মার দিতে তারে আমরা দুই একটা থাপ্পড় দিই, নাকি বলেন? হানা বলেন ইনসাফ বিচার, যেটা যে মায়ের খাইতেছে এরে টাইনা তুলি ফিরাই, আর যে মার দিতেছে এরে দুই একটা থাপ্পড় দিয়ে আমরা ফিরাই দিই, ঠিক না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোককে ফেরাউনের লোকে খুব মারধর করতেছে, এইটা ফেরানোর জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাওয়াকাযাহু মূসা, কোরআন শরীফের মধ্যে অনেক লম্বা ঘটনা আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুষ্টিবদ্ধ করে বুকের মধ্যে একটা ঘুষি মারছেন, বেড়া আকারে ফাকাদা আলাই, সাথে সাথে পইরে আকারে মরে গেছে। পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এনতে গিয়া মিশর সাইরে আকারে মাদায়ান গেছে, মাদায়ান গিয়া হিনো 8 বছর 10 বছর থাকিয়া শুআয়ব আলাইহিস সালামের মেয়ের আকারে বিয়া কইরা লইয়া পরে আবার মিশর আইছে। ওই দিকে আমি আর
গেলাম না। তাহলে ভুল বশত অনেক কিছু হইতে পারে। চাচা ভুল বশত ডিল মেরে মারে আপনার উটকে হত্যা করে ফেলছে। কারণ যুবক মানুষ, যুবকের রক্ত তো এমনি গরম থাকে নাকি বলেন? বর্তমানে যুবকদের অবস্থা দেখেন না, পিস্তল নিয়ে, রান্দা নিয়ে, বন্দুক নিয়ে, হকস্টিক নিয়ে রাস্তাঘাটে যেখানে যাকে পায় তাকেই মারধর করে নিজের স্বার্থকে রক্ষা করার জন্য। মুরব্বীকে ছাড় দেয় না, মাকে ছাড় দেয় না, মেয়েকে ছাড় দেয় না, আলেমকে ছাড় দেয় না, ওর সাথে আম্বিয়াকে ছাড় দেয় না, দলের নেতাকে পর্যন্ত ছাড় দেয় না, এক দল আরেক দলকে ছাড় দেয় না। দুনিয়ার স্বার্থ রক্ষার জন্য সব কিছুই মানুষ বর্তমান করতে পারে এবং বর্তমান করতেছে, ঠিক না ঠিক? এই জন্য এই যুবকেরও রাগ উঠতে গেছে। যুবকও সুন্দর রাগ সহ্য করতে না পায় চাচারে ঘুষি মারছে। মারার সাথে সাথে চাচাও সুন্দর মরে গেছে। এই জন্য রাগের কথা আল্লাহ কোরআনে বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। ওই সমস্ত লোকেরাই হলো মুত্তাকি, যারা তাদের রাগকে হজম করতে পারে, যারা নিজেদের গুসাকে হজম করতে পারে। নিজেদের রাগ যখন উঠে তখন রাগ নিয়ন্ত্রণে আনতে পারে, কন্ট্রোল করতে পারে। এই সমস্ত লোকেরাই হলো খাঁটি মুত্তাকি, এই সমস্ত লোকেরাই হলো খাঁটি মুমিন। তখন ওই যুবক নিজের রাগ সহ্য করতে না পেরে চাচাকে ঘুষি মারছে। মারার সঙ্গে সঙ্গেই চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন চাচা মরে গিয়েছে তখন যুবকের ভিতরে অনুশোচনা আসছে, আমি কি করে ফেললাম? হয়তো 10,000, 20,000, 50,000 টাকাই লাগতো, আমি আমার উট খরিদ করতে পারতাম, হয়তো চাচা আমার জরিমানা দিয়ে দিত। কিন্তু আমি যেই যে সর্বনাশ করলাম, একটা মানুষকে আমি বিনা অন্যায়ে মেরে ফেললাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। এই আয়াতে আল্লাহ তাআলা লম্বা আলোচনা করেন। শেষ অংশে আল্লাহ গিয়া বলতেছেন, যদি কোনো মানুষকে বিনা অন্যায়ে হত্যা করে তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহ কোরআনে বলতেছেন, একজন মানুষ যদি একজন মানুষকে বিনা অন্যায়ে দোষ ছাড়া হত্যা করে তাহলে সে যেন সমস্ত পৃথিবীর মানুষকেই হত্যা করে ফেললো। তাহলে যারা আমাদের দল টিকায় রাখার জন্য, গদি টিকায় রাখার জন্য, স্বার্থ টিকায় রাখার জন্য আপনার হাজার হাজার মানুষ মারতেছে, ভবিষ্যতেও মারবে, তাদের পরিস্থিতিটা কি হবে মনে করেন? দুনিয়াতে সার ফাইলেও পরকালে সারবো নাকি? আপনাদের কি ধারণা? একজন মানুষকে হত্যা করলে যদি আল্লাহ বলেন সমস্ত মানুষকে যেন হত্যা করা হয়, আর যিনি একজনে 200 মানুষকে, 500 মানুষকে, 10,000 মানুষকে মারবে, তার দশা কাল কিয়ামতের ময়দানে কি হবে এটা আমি এখন আলোচনা করব না। কিয়ামতের দিনই দেখবেন না, আল্লাহ তাআলা সবাই চক্ষু দিব, উড়াইব, দেখারও ব্যবস্থা করে দিব। সব দুনিয়ার খাইলে তো সব শেষই হয়ে গেল, পরকালের জন্য কিছু থাক দেখবা মারে নাকি বলেন? ইনশাআল্লাহ। তাহলে ওই যে যুবকের কথা বলতেছিলাম, যুবক রাগের চুড়ে চাচারে ঘুষি মারিয়া একবারে মারিয়া ফেলেছে। মারার পরে অনুশোচনা আসছে, সর্বনাশ করলাম, কি করলাম? আমাদের রাগের মাথায় রাগ যখন ওঠে, বাড়ির গিয়ে হাইরা বউরে মনে করুন মায়ের কয়েকটা ঘুষি টুসি দিয়ে হাইরা পরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 5, 10, তোর মারে 14টা এরকম দিয়ে হাইরিয়া পরে 10 মিনিট পরে সর্বনাশ করছে। আমার 2টা বাচ্চা আছে, তখন অনুশোচনা আছে, দৌড়ে আসে মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর এই সর্বনাশ তো করে ফেলছি, কিন্তু হুজুর রাগের মাথায় রাগটা বেশি উঠে গেছিল, এই জন্য তালাক দিয়ে দিছি, হুজুর এটার একটা ব্যবস্থা করে দিন। রাগ নাতে বউরে সুমায় কেউ তালাক দেয় নাই। মানে খাস বাংলা কব, যারা বউরে কেউ আদর করে করে তালাক দেয়, রাগের মাথাতেই তো তালাক দেয়। এই জন্য রাগকে কন্ট্রোল করতে হবে, পরে
অনুশোচনা করলে লাভ নাই। যুবক রাগকে কন্ট্রোল করতে না পেরে চাচাকে ঘুষি মেরে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। পরে অনুশোচনা আসার পরে তখন চিন্তা করলো আমার বিচার তো হলো আল কিসাসু বিল কিসাস, হত্যার বিনিময়ে হত্যা। কোরআনের আইন হলো যদি কেউ কাউকে বিনা অন্যায় হত্যা করে তাহলে ইসলামী রাষ্ট্র আপনার হাকিম বিচারক তার রায় দিয়ে ওই হত্যাকারীকে হত্যা করে ফেলবে। এটাই হলো কোরআনের আইন। এই জন্য যুবক চিন্তা করলো পরকালে যদি যাই তাহলে এই হত্যার বিনিময়ে, হাদিসের মধ্যে আসছে বিনা অন্যায়ে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যাকারী নিঃসন্দেহে জাহান্নামী, হত্যাকারী নিঃসন্দেহে জাহান্নামী। তখন ওই যুবক তো আল্লাহর ভয় আছে, আমাদের যুবকের মতো না কিনা। আমাদের সমাজের যুবক যারা মোবাইলের পিছনে, নাচের পিছনে, গানের পিছনে, সিনেমার পিছনে, মেয়েদের পিছনে সময় ব্যয় করে, হাজার হাজার টাকা ব্যয় করে, কিন্তু ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য 1 মিনিট সময় ব্যয় করতে আমরা একটা টাকা ব্যয় করতে রাজি না। এই সমস্ত যুবকের মতো ওই যুবক ছিল না। আল্লাহর ভয় ছিল, আল্লাহওয়ালা ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল। এই জন্য যুবকের চিন্তা আসছে যদি আমি দুনিয়ার থেকে বিচার, হয়তো মারা যাব, আমাকে ফাঁসি দিয়া দিবে, ফাঁসি দিয়া দিলে কি হয়ে গেল, মরতে তো হবেই। এই জন্য দুনিয়ার থেকে বিচার হয়ে গেল, পরকালে যদি আমি ইসলাম মাপ পাই যাই জান্নাতে চলে যাব। আর এই চাচারে মারার উসিলা যদি আমি এই বিচারে ধরা না পড়ি, হয়তো 20 বছর, 30 বছর, 50 বছর বাঁচলাম, পরে তো মরতে হবে নাকি বলেন? পরে মরতে হবে না, পরে তো আমাকে অনন্ত অসীম কাল জাহান্নাম ভোগ করতে হবে। এই জন্য যুবক এই চাচার পাশে বসে বসে কান্না করতেছে যে তার মালিক তো অবশ্যই আসবে। এখন চাচা যে আর বাড়িতে যায় না। কিছুদিন আগে আমরা দেখছেন না, আমাদের এলাকাতে ওই যে এক ধান ক্ষেতের মধ্যে এক মহিলার লাশ পাওয়া গেছিল, আমরা শুনছি না নাকি? ওই যে চাচা আমরা ঘুমাই আছেন নাকি? আমরা দূর থেকে দেখেছি এই যে এই এলাকা ধান ক্ষেতের মধ্যে, এই যে আশেপাশে ধান ক্ষেতের মধ্যে মহিলার লাশ পাওয়া গেছিল না? পুরুষ? ও আচ্ছা আচ্ছা, আমরা শুনছিলাম আর কি মহিলা। যাক, মহিলা হোক আর পুরুষ হোক, লাশ পাওয়া গেছিল। কিন্তু এই লাশ যখন বাড়িতে যায় নাই তখন তার সন্তানাদিরা খোঁজাখুঁজি করে নাই? অবশ্যই খোঁজাখুঁজি করছে, কিন্তু ঠিকানা পায় নাই। পরে তো বের হয়েছে ওই যুবকে যখন বৃদ্ধরে মারছে তখনও সে চিন্তা করতেছে আজকে আমি যদি বসে থাকি তাহলে তার সন্তানাদি থাকলে, ওয়ারিশদার থাকলে তারা তো অবশ্যই খোঁজাখুঁজি করার জন্য আসবে। এই জন্য আমি পালাইব না, আমি বসে থাকবো। তখন যুবক এই লাশকে সামনে নিয়ে বসে বসে কান্না করতেছে। সন্ধ্যাবেলায় বৃদ্ধ লোকের 2 সন্তান আসছে, আয়সা দেখে বাবা লাশ, সামনে উট মরে পড়ে রয়েছে, আসামি আবার সামনে বয়ে বয়ে কান্না করতেছে। তখন তারা আবার একটু ঠান্ডা মাথায় কাজ করছে। এখন আমরা যদি আবার যুবকরে মাইরা লাই তাহলে খুনের উপরে খুন। এই যে আগে মরছে উট, পরে মরছে বাবা, ওহন মরবো যুবক, পরে আমরা 2 জন লাশের বন্যা বয়ে যাব। এই জন্য আমরা নিজেদের নিজেরা নিজেদের হাতে আইন তুলে না নিয়ে, ইসলামী রাষ্ট্র আছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ন্যায় বিচারক। আমরা উমরের দরবারে, উমরের কাঠগড়ায়, উমরের আদালতে বিচার দায়ের করব। আশা করা যায় কোরআনের আইন মোতাবেক আমার বাবার বিচার আমরা পেয়ে যাব। লম্বা ঘটনা শর্ট করে দিতেছি। তখন ওই যুবক 2 জন এই যুবককে দৌড়িয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। নেওয়ার পরে সাক্ষী প্রমাণের তার দরকার নাই, যেহেতু হত্যাকারী নিজেই জবানবন্দি দিচ্ছে, নিজেই স্বীকারোক্তি দিচ্ছে, তখন সাক্ষী প্রমাণের দরকার নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ফাঁসির রায়দা দিলেন। কি রায়দা দিলেন? ফাঁসির রায়দা দিলেন। বুঝছেন? আমি আর অন্যদিকে যাইবার চাই না, ফাঁসিটা ফাঁসি পর্যন্তই। ফাঁসির রায় দিয়া দিলেন যে আল কিসাস বিল কিসাস, সে যেহেতু এক লোককে বিনা অন্যায় হত্যা করছে, এই জন্য তার বিচার কোরআন বলে, আমি বলি না, কোরআন বলে তাকে হত্যা করা। এই জন্য আর দেরি নয়, জল্লাদকে হুকুম দিলেন নিয়ে যাও, ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দাও। তখন যুবককে যখন নিয়ে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হলো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ফাঁসির আসামিকেই কিন্তু শেষবারের মতো জিজ্ঞাসা করা হয় যে তুমি তো এখন মারাই যাবা, নিশ্চিত নির্ঘাত তোমার এখন মৃত্যু, কিন্তু তোমার জীবনে আর কোনো আশা, স্বপ্ন এমন কিছু আছে নাকি? তখন সবাই জিজ্ঞাসা করে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে যখন জল্লাদ জিজ্ঞাসা করলেন, তখন ওই যুবক বলতেছে আমি আমিরুল মুমিনিনের কাছে একটা আবদার করতে চাই, একটা দরখাস্ত জানাইতে চাই। তখন আমিরুল মুমিনিনের কাছে দরখাস্ত জানাইলেন যে হুজুর, আমার ওই মক্কাতে ব্যবসা ছিল, একজন ইহুদির সাথে আমার কিছু টাকা পয়সা লেনদেন ছিল, আমার কাছে ইহুদি মোটা অঙ্কের টাকা পাইবে। আজকে যদি আমাকে এখানে ফাঁসি দিয়ে দেন আর আমি যদি ইহুদির টাকা
পরিশোধ না করি, কাল কিয়ামতের ময়দানে এই ঋণের দায়ে আমাকে অবশ্যই অবশ্যই জাহান্নাম ভোগ করতে হবে। আর এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টান যারা, তারা এই অপপ্রচার চালাইবে, যারা মুসলমান তাদের ব্যবসায়ীরা, তাদের ধর্ম এটা যে অমুসলিমদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, ঋণ নিয়ে, হাওলাত দিয়ে তারা বাড়িঘর ছেলে পলায়ন করে, তারা ঋণ পরিশোধ করে না, এই বলে বলে আমাদের ইসলাম ধর্মের বদনাম ছুড়বে, আমাদের ইসলাম ধর্মের কলঙ্ক করবে। আর কিয়ামতের ময়দানে এই ঋণের দায়ে আমাকে জাহান্নাম ভোগ করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির ঋণ থাকে আর সেই ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, তাহলে একজন মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিন জিন্দা করার জন্য যদি শহীদ হয়, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ, কিন্তু একটা গুনাহ ব্যতীত, সেটা হলো হকুল ইবাদ। যদি কেউ কারো কাছে ঋণ পায়া থাকে, বান্দা বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এই চিন্তা চেতনা যুবকের যখন আসলো, তখন যুবক বলল, হুজুর আমাকে যদি ফাঁসিও দেওয়া হয় দুনিয়াতে বিচার হবে বটে, কিন্তু ঋণের দায়ে তো আমি মুক্তি পাবো না, এই জন্য আমাকে একটু সময় দেন, আমি মক্কায় গিয়ে আমার ঋণ পরিশোধ করে আমি আবার চলে আসবো। কি সুন্দর কথা! ফাঁসির আসামিকে যদি দৈরা পুলিশে নেয়, ফাঁসির কাস্টে যাওয়ার পরে যদি আসামি কয় যে আমারে 15 দিন সময় দেন, আমি বাড়ি গিয়ে ই করম সেই করবাম কইরে আমি আবার সময় মতো হাজির হয়ে যাম, সময় দিব তো? নাকি বলেন, সময় দিব তো? ইসলামী আইনেও নাই, দুনিয়ার আইনেও নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এই সুযোগ দেওয়ার মতো আমার কাছে সুযোগ নাই, আল্লাহর কোরআন এই বিধান দেয় নাই, তোমাকে আমি সুযোগ দিতে পারবো না, তোমাকে এখনই ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আপনার যুবক বারবার বারবার আল্লাহর ভয়ে কান্না করতেছেন আর আর্তনাদ করতেছেন, হুজুর আমাকে একটা বারের মতো সময় দেন, আমি যদি পলায়ন করতাম তাহলে তো ওই যে বৃদ্ধকে মেরে আমি ওই সময়ই পলায়ন করতে পারতাম, আমি আসলে আল্লাহর ভয়ে দুনিয়াতে শাস্তি পাওয়ার জন্য আমি এখন পর্যন্ত আসছি, আমাকে বিশ্বাস করেন আমি পলায়ন করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়তেছেন আর বলতেছেন, যুবক শোনো, আমি বিশ্বাস করি তুমি আসবে, আমি বিশ্বাস করি তুমি আসবে, তুমি পলায়ন করবে না, কিন্তু ইসলাম আমাকে এই স্বাধীনতা দেয় নাই, কোরআন আমাকে এই স্বাধীনতা দেয় নাই, নবীর হাদিস আমাকে এই স্বাধীনতা দেয় নাই, যার ফলে আমি তোমাকে সময় দিতে পারছি না। হ্যাঁ, তবে যদি একজন জামিনদার বের হয় তাহলে আমি তোমাকে সুযোগ দিতে পারি। জামিনদার বুঝুন, ব্যাংকতে রিং টিং তুলছেন কেউ? আমার জীবনে আমি ব্যাংকে গেছিও না, কারণ গরিব মানুষের ব্যাংকে যাওয়া লাগে না। ওই জন্য যারা ধনী ধনী মানুষ, তারা ওই যে ঘরে ডাকায় বই উঠবো, সে উঠবো, এই ডরে না ব্যাংকের টাকা থইয়া আবার ব্যাংকতে মোটা অঙ্কের টাকা আইন না জমা জমি রাখে, আঙ্গুল ফুল্লা কলা গাছে, বুঝলেন নাকি? তখন ওইখানে গ্যারেন্ডার লাগে। কি লাগে? গ্যারেন্ডার মানে জামিনদার। আপনার সন্তান থাকলে সন্তান, বিবি থাকলে বিবি। অর্থাৎ আপনি যদি 10 লক্ষ টাকা মানে ঋণ থয়ে মারা যান, তাহলে যে বেড়া গ্যারেন্ডার হইব মানে জামিনদার, ওই বেড়া ঋণটা পরিশোধ করতে হবে, জমির দলিল ফাতি সব দিতে হইব। আপনি মইরালেও ওটু জমি বেচে তারা টাকা নিব কা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম এই স্বাধীনতা দিয়েছে, যদি কেউ জামিনদার হয় তাহলে তুমি যদি না আসো তাহলে জামিনদারকে আমি ফাঁসি দেব। এমন জামিনদার যদি কেউ বের হয় তাহলে আমি তোমাকে সময় দিতে পারি। এমন ঘটনা যদি আমাদের সাথে ঘটে তাহলে কে জামিন হইবেন? একটু হাতটা তুলছে দেখি, কে হইবেন নাকি? এমন ইমানওয়ালা, এমন সহানুভূতিশীল, রুহামা বাইনাহুম, এমন ভালোবাসাওয়ালা, এমন মায়াওয়ালা, এমন দয়াওয়ালা, এমন পরস্পর সহানুভূতিশীল ওয়ালা মুসলমান বর্তমান জামানায় নাই, বর্তমান জামানায় নাই, যার ফলে আজকে আমাদের পৃথিবীতে শান্তির লেশ মাত্র নাই। তখন এই হাজার হাজার সাহাবায়ে কেরামের মধ্যে একজন বয়োবৃদ্ধ সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই হাজার হাজার সাহাবীদেরকে সাক্ষী রাখিয়া আপনি শুনে রাখেন, আমি এই যুবকের জামিনদার হয়ে গেলাম। তার নাম আর কেউ নয়, হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আমিরুল মুমিনিন, এই যুবকের জামিনদার আমি হয়ে গেলাম। তখন সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন, এই যুবকরে চিনা নাই, জানা নাই, বাড়ি কোথায়, ঠিকানা নাই, মা বাবার বংশের কোনো পরিচয় নাই, এই যুবক আসবে না না আসবে তার কোনো জানা নাই। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর রাসূলের একদম জলিলুল কদর সাহাবী, একেবারে মর্যাদাশীল সাহাবী, একেবারে সম্মানী সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, তাকওয়া ওয়ালা সাহাবী, আল্লাহ ওয়ালা সাহাবী, একেবারে নরম দিলের সাহাবী, একদম সাহাবীদের মধ্যে যারা উচ্চ
পর্যায়ে সাহাবী ছিলেন, ওই রকমের একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর বলেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আমি 100 থেকে 100 আশাবাদী এই যুবক অবশ্যই আবার ফিরে আসবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের সময় দিলেন। কয়দিন? বাড়ি তো কাছে না, মদিনা থেকে মক্কা অনেক দূর, বাড়িতে যাইব, ঋণ পরিশোধ করব, টাকার ব্যবস্থা করব, মা পরে বাবা আমার কাছে আপনার বিদায় আনবো, ক্ষমা চাইবো, আত্মীয় স্বজন বাড়ি যাইবো, কিছু কইয়া টুয়ে আইতো না, নাকি বলেন? এই জন্য সময়টা একটু লম্বা করে দিয়েছেন, যেহেতু দড়ি লাগাইয়ে রাখছে, জামিনদার আছে, যুবক না হলে জামিন দিয়ে ফাঁসি দেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 1 মাসের সময় দিয়ে বলেন, আগামী মাসের প্রথম জুমায় শুক্রবার দিন জুমার নামাজে তুমি হাজির থাকবা। জুমার নামাজের পরে সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আমাদের বর্তমান সমাজে কিছু টাকাখোর, টাকাওয়ালা কিছু মাতাব্বর আছে, যারা জিনার মতো অপরাধকে, গাঁজাখোরের মতো অপরাধকে, মদখোরের মতো অপরাধকে, খুনির মতো অপরাধকে, হত্যার মতো অপরাধকে 2, 4, 5 হাজার 10 হাজার টাকা খেয়ে রাতের অন্ধকারে গোপনে আড়ালে মীমাংসা করে দেয়, বিচার করে দেয়। আল্লাহর আদালত বলে, কোরআন বলে না, কোন অন্যায়ের বিচার গোপনে হতে পারে না, গোপনে হতে পারে না, প্রকাশ্যে বিচার করতে হবে, যেন সমস্ত মানুষ দেখে এই শিক্ষা অর্জন করতে পারে যে না, যাকে এই অপরাধে শাস্তি দেওয়া হয়েছে, এই অপরাধ যদি আমিও করি তাহলে আমাকেও এই শাস্তি দেওয়া হবে, এর থেকে যেন শিক্ষা অর্জন করতে পারে। এই জন্য সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে আল্লাহর বিধিবিধান কায়েম করার হুকুম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় দিয়ে দিলেন, যুবককে বললেন, আগামী মাসের প্রথম জুমায় তুমি জুমার দিন নামাজ পড়বে, নামাজের পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। সুন্দর কথা, আপুসে ফাঁসি দেওয়া বুঝায় কয়ে দিতেছে। আমরা হইলে মনে করুন এই দেশ চাইরা পাসপোর্ট ভিসা করে আমেরিকা, লন্ডনে যেন যাইবার পাই হেন গেলাম বলে, দরকার পরে মাটির নিচে গেলাম বলে, এরপরেও ফাঁসির কাস্টে ঝোলার দরকার ছিল না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে সময় দেওয়ার পরে যুবক বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ঘটনা শর্ট করে দিচ্ছি, আমার পরবর্তী বক্তা আয়সা গেছেন, মাত্র 5 মিনিট সময়, নাকি বলেন? মাত্র 5টা মিনিট সময় আমার ঘটনাটা একটু শেষ করে দেই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় দেওয়ার পরে যুবক যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া ঋণ পরিশোধ করে বাবা মার কাছে ক্ষমা চেয়ে দাবি দাবা সব ছাড়িয়ে যখন ওই জুমার তারিখে যখন যুবক একটা ঘোড়া নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, সময় হাতে নিয়ে যখন বের হয়েছেন, প্রতিমধ্যে আসার সময় ঘোড়ার উপরে বসলে একটা গদি থাকে, যেটাকে জিন বলা হয়, এই গদিটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গিয়েছে। রাস্তাতে সাইকেলটা যাইতেছেন, অর্ধেক ফটোকে লিক হয়েছে, তখন সাইকেল ঠিক করলে সময় আধা ঘন্টা বেশি লাগতো না। ওই বেড়ারও মনে করেন ঘোড়ার জিন গদি নষ্ট হয়ে গেছে, এইটা ঠিক করতে করতে বেড়ার সময় লেট হয়ে গেছে। ওই দিক দিয়ে জুমার নামাজে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছে, আর সাহাবীরা বয়ান শুনে না। আপনারা যেরকম আমারে থয়ে খালি ক্যামেরা ফ্যান চাইতাউন, এমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে থইয়া খালি তারা দেখে যে সাহাবী ওই যুবক আয় কিনা, যুবক আইছে কিনা, যুবক যদি না আসে তাহলে আবু যর গিফারির মতো সাহাবীকে আজকে ফাঁসি দিতে হবে। সবাই একই চিন্তা, সবাই কান্না করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন অবস্থায় বয়ান চলছে, খুতবা চলছে, নামাজ চলছে, নামাজ শেষ হয়েছে, কিন্তু ওই যুবক আর আসে নাই। নামাজের পরে সবাই কান্নায় রত হয়ে গেছে, সবাই কান্নাকাটি করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশকে আদেশ দিয়েছেন, আবু যর গিফারিকে ধরে নিয়ে আসো, আজকের আসামি, আজকে ফাঁসির আসামি আবু যরকে কাঠগড়ায় দাঁড় করায় দাও। তখন আবু যরকে কাঠগড়ায় দাঁড়া করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম জোর করে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি ঝরতেছেন, আর হযরত আবু যর গিফারি হাসতেছেন। এটাই এক কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এই কথাটাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু
তাআলা আনহু ফাঁসির কাষ্ঠে দাঁড়াইয়া হাসতেছেন, আর সমস্ত সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে এবং জল্লাদরা সহ সবাই কান্না করতেছে। এই দিক দিয়ে সাহাবীরা যখন হযরত আবু যরকে ফাঁসি ঝুলাইয়া দিবে, এমন সময় হঠাৎ দেখা যায় রাস্তায় ধুলা উঠতেছে। সাহাবীরা বলেন, আমিরুল মুমিনিন একটু থামেন, একটু থামেন, মনে হয় কে যেন আসছে, মনে হয় কে যেন আসছে। তখন আবু যর গিফারির ফাঁসির কাষ্ঠ থামায়া একটু সময় দিয়াই দেখে যুবক দ্রুতগামীতে ঘোড়া দৌড়ে আসছে। মসজিদে নববীর সামনে এসে ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমেই বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমার অপরাধ হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে কথা ঠিক রাখতে পারি নাই, কিন্তু আমার এখানে অন্যায় নাই, আমার দোষ নাই, আমি ইচ্ছা করে করি নাই। আমি আসার সময় প্রতিমধ্যে আমার ঘোড়ার জিন ভেঙে গিয়েছিল, এই জন্য ঘোড়ার জিন ঠিক করতে করতে আমার একটু সময় নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আপনি এবং হযরত আবু যর এবং সমস্ত সাহাবীদের কাছে আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দিয়ে আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে থেকে নামাইয়া এই যুবককে ফাঁসির কাষ্ঠে নিয়ে যখন উঠাইলেন, তখন সাহাবায়ে কেরাম আবার কান্দে, আবার কান্দে। আগে তো আবু যরের জন্য কাঁদছিল, এখন তো আসল আসামিকে ফাঁসি দেওয়া হচ্ছে, এখন কেন কান্না করে? সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, হাই রে যুবক, এমন একজন ভালো যুবক, এমন একজন আল্লাহওয়ালা যুবক, এমন একজন মুত্তাকি যুবক, এমন একজন পরহেজগার যুবক, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে ভয় আছে, আর এমন একজন যুবককে ফাঁসি দেওয়া হবে, আমরা তো এটা মেনে নিতে পারতেছি না। তখন এমন সময় সমস্ত সাহাবীদের কান্না দেখে, উমরের কান্না দেখে, আবু যর গিফারির কান্না দেখে, জল্লাদদের কান্না দেখে, ওই যে বৃদ্ধ চাচা দুই ছেলে যে মামলার বাদী ছিল, দুই ছেলে দাঁড়াইয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি ফাঁসির আদেশটাকে বন্ধ করে দেন, আমরা আমাদের বাবার বিচার পেয়ে গেছি, আমরা আমাদের বাবার বিচার চাই না। যে যুবক আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে এত বড় কুরবানি দিতে পারে, আমরা সেই যুবকের বিচার যদি এই দুনিয়াতে চাই, তাহলে হইতে পারে কিয়ামতের ময়দানে এই যুবকের বদলা নেওয়ার কারণে আমরা আসামির কাঠগড়ায় বেঁচে যাইতে পারি। এই জন্য আমাদের বাবার অপরাধ সব ক্ষমা করে দিলাম। এই জন্য যুবক পরে এই মায়া দয়া দেখে তখন ক্ষমা করে দিলেন। এই কথাটাই আল্লাহ বলেন, রুহামা ও বাইনাহুম, সাহাবায়ে কেরাম তারা পরস্পরে সহানুভূতিশীল ছিলেন, দয়াশীল ছিলেন, মায়াশীল ছিলেন। যে মায়ার প্রমাণ, যে মায়ার নজির হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অপরিচিত যুবক, যাকে চেনা নাই, জানা নাই, বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই, দেশের পরিচয় নাই, বংশের পরিচয় নাই, শুধুমাত্র ঈমানের টানে আল মুসলিমু আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সেই ভাইয়ের পরিচয় দিয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, রুহামা বাইনাহুম এটাকে রক্ষা করার জন্য ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলে গেলেন। তবুও এক ভাইয়ের প্রতি ঈমানদারওয়ালা একজন আরেকজনের প্রতি কঠোরতা দেখাই নাই, দয়া দেখাইছেন। আর আজকে আমরা দয়া দেখাই দুনিয়ার অন্যায়ের ক্ষেত্রে, জিনার বিচার করতে গেলে, মদখুরের বিচার করতে গেলে, হত্যাকারীর বিচার করতে গেলে অন্যায়ের পক্ষে আমরা দয়া দেখাই, আর কোরআনের পক্ষে, ঈমানের পক্ষে, ইসলামের পক্ষে আমরা কঠোর হয়ে দাঁড়াই। ঠিক না ঠিক? আমাদের দেশে কোনো অপরাধীর বিচার আপনারা পাইছেন? দেখতেছেন স্বাধীনতার পরে এই পর্যন্ত কোনো অপরাধী আসল হাকিকি বিচার পাওয়া গেছে? তবে যারা অপরাধী না, ইসলামের কথা বলে, ঈমানের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে আরো উল্টা বিচার করা হয়। এটাই হলো কোরআনের বিপক্ষে আইন। এজন্য আমাদের দেশে ইসলাম কায়েম যে পর্যন্ত না হবে, কোরআনের বিধান যে পর্যন্ত কায়েম না হবে, এই পর্যন্ত কখনো আমরা আপনার শান্তির আশা কখনো দেখতে পারি না। স্বপ্নে দেখতে পারি, তবে বাস্তবে পারবো না। কারণ স্বপ্নে তো যে অনেক কিছু দেখা যায় না? অনেক সময় রাত্রে স্বপ্নে বেলা আমরা ওই আসমানও গেছি গা, লন্ডন গেছি গা, আমেরিকা গেছি গা। অনেক সময় ছোটবেলা দেখতাম যে আমরা ওই যে বাড়ির আঙ্গিনায় খেরের মানে পালার কাছে ওইখানে
কবরস্থানে গিয়ে প্রস্রাব করতেছি, একবারে আরামে মনে করুন প্রস্রাব প্রস্রাব করিয়া হারিয়া যখন হজা কইছি ওই দিয়ে ও সব না বিছনা বিজ্জা পানি বাইয়া যাইতেছে মেশিনের লান্ডেন দিয়া। তখন স্বপ্নে অনেক কিছু করা যায় কিন্তু বাস্তবতা হয় না। এই জন্য আমরা ইসলাম ছাড়া, ঈমান ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহর আইনকে সংসদে বাস্তবায়ন ছাড়া আমরা শান্তির স্বপ্ন দেখতে পারি, তবে বাস্তব নমুনা আমরা কখনো দেখতে পারবো না, পারবো না, পারবো না। এই জন্য আমরা ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, কোরআনের পক্ষে, নবীজির ইজ্জত রক্ষার পক্ষে আমরা আসি। তো কে কে আছেন একটু হাতটা তুলে দেখান তো। আল্লাহ তাআলা আমাদের এই